وبركاته. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য, অতএব কোনো চিন্তাশীল আছো কি? আল কোরআন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের একদম শেষ পর্যায়ে এসে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর কালামকে প্রাধান্য দিয়ে কোরআন শিক্ষা গ্রহণ করার মতো সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলতে বলতে আলহামদুলিল্লাহ। আমাদের কাছ থেকে রমজান বিদায় নিচ্ছে। অচিরেই রমজান আমাদের থেকে অতিক্রম করবে। জানি না কে কতটুকু আল্লাহর দরবারে গুনাহ ক্ষমা করাইতে পেরেছি, কতটুকু জান্নাতের পথ অগ্রসর হতে পেরেছি। শেষ সময়ে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাইবো এবং বাকি যে ১-২ দিন সময় আছে, এই সময়টা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সময়ের মধ্যেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন, সেজন্য আল্লাহর কাছে দোয়া করব। আমরা গত ক্লাসে জি বলেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। আপনার গত ক্লাসের রেকর্ডের আপনার ভয়েসটা খুব লো হয়েছে। জানি না অন্যান্য যে রেকর্ডেড ক্লাসগুলো সেগুলোতে ভয়েস ঠিক আছে, কিন্তু গত ক্লাসের রেকর্ডেড ক্লাসের আপনার কথাগুলো খুব লো হয়েছে, লো ভলিউম। তো এই বিষয়টা একটু যদি খেয়াল করতেন। আচ্ছা ঠিক আছে, হেডফোন ধন্যবাদ দিয়েও কষ্ট আপনাকে। করে শুনতে হয়েছে। আচ্ছা, আজকে কি এখন কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? ঠিক আছে? না, এখন ঠিক আছে। জি হুজুর, শুনতে পাচ্ছি। তাহলে আসলে এটা কিসের জন্য হলো আমি সঠিক বলতে পারছি না এই মুহূর্তে। কিসের সময়? আচ্ছা, আমরা 100 করে দিলাম ভলিউম। আচ্ছা, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা যে নতুন নিয়মটা শিখেছিলাম, আল্লাহ শব্দ, আল্লাহ ওয়ার্ড দুভাবে পড়া যায়, মোটা এবং পাতলা। কখন মোটা হয় বলেন তো দেখি? হুজুর, জবর আর পেশ হলে মোটা হবে। হ্যাঁ, মোটা হলে বাংলা কিসের মতো হবে? লর মতো। ল ল। হ্যাঁ, মোটা হলে বাংলা ল এর মতো হবে। আর যদি জের হয় তাহলে পাতলা হবে। আচ্ছা, পাতলা হলে বাংলা কিসের মতো হবে? জি, লা লা। হ্যাঁ, পাতলা হলে বাংলা লা এর মতো হবে। বিষয়টা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আপাতত একটু সময়ের জন্য সবাই মিউট করে দেন। বিশেষ করে হাবিবা হাশমি আপু, আপনি মিউট করেন। হাবিবা হাশমি আপু। আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। ঠিক আছে। গত ক্লাসে আমরা আল্লাহ শব্দ শিখেছি। আল্লাহ শব্দ এটা দুভাবে পড়া যায়, একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে পাতলা। মোটা কখন হবে? যখন আল্লাহ শব্দের মাঝখানে যে লাম আছে, তাসদিদ ওয়ালা লাম, এই লামের আগে যখন জবর অথবা পেশ হবে তখন আল্লাহ শব্দ মোটা হবে। মোটা হলে বাংলাতে ল এর মতো উচ্চারণটা হবে, মুখ ভরে আওয়াজটা বের হবে। আর যখন আল্লাহ শব্দের আগে জের হবে তখন পাতলা হবে। পাতলা হলে বাংলাতে লা আসবে, লা, ল এর সাথে একটা আকার আসবে এবং নরমালি আওয়াজটা আসবে। এটা হচ্ছে মোটা এবং পাতলার যে বিষয়টা আল্লাহ শব্দের। এটার উপর কি ভাষায় প্র্যাকটিস করা হয়েছে বলেন তো? আনমিউট করে দেন, সমস্যা নেই। বাসায় কি এটার উপরে প্র্যাকটিস করেছিলেন আল্লাহ শব্দের উপরে? জি, আপনি যেগুলো পড়িয়েছিলেন সেগুলো মোটামুটি প্র্যাকটিস করেছি। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। আমরা আজকে নতুন নিয়মে চলে যাব। গত ক্লাসে আমাদের নিয়ম আমরা কভার করতে পারি নাই, যতটুকু শেখা প্রয়োজন ছিল। আচ্ছা, ঠিক আছে। তার পূর্বে আমরা আরেকটু দেখে নিই। এখান থেকেই আমরা আজকে যে পৃষ্ঠাটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে এই পৃষ্ঠাটা আজকে আমরা প্র্যাকটিস করব। এই পৃষ্ঠা যে পড়তে পারবেন সে কোরআন অনায়াসে পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ এখানে এই পৃষ্ঠাটাকে এমনভাবেই সাজানো হয়েছে যে কোরআনের যত কঠিন ওয়ার্ড আছে
সমস্ত কঠিন শব্দগুলোকে এখানে নিয়ে আসা হয়েছে। তো যখন আমরা কঠিনগুলো পড়তে পারবো তখন আমরা ইজিলি সহজগুলো পড়তে পারবো। ঠিক আছে, আমরা একজন একটু পড়ার চেষ্টা করি। সবাই যদি একসাথে পড়তে যেতে ওরা দেখা গেছে আমরা এলোমেলো করে ফেলি, যার জন্য সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। আমরা প্রথম পড়বো রিয়াজ ভাই। রিয়াজ ভাই আপনি পড়বেন, যেটা আমরা মার্ক করবো শুধু সেটাই পড়বেন। হ্যাঁ রিয়াজ ভাই আপনি আনমিউট করে দেন। রিয়াজ ভাই দিছে আচ্ছা ঠিক আছে, আপনি প্রথম হরফটা পড়েন। মুবাইয়িনা মুবাইয়িনা আমরা বলছি যেটা মার্ক করবো শুধু মুবাইয়িনা ভাইয়া কথা মনে আচ্ছা থাকবে। মু হ্যাঁ যেটা মার্ক করেছি শুধু ওইটাই পড়ে। হ্যাঁ ঠিক আছে মু, তারপর এই দুটো অ্যাডজাস্ট করে পড়েন যে তাসদিদ আছে। হ্যাঁ পড়েন বাইয়া বা বাইয়া হেজের ই বাইয়া বাইয়া বাইয়া, বায়ের উপর জবর আছে বা, হরকতের উচ্চারণ ঠিক থাকবে। হরকতের উচ্চারণ ঠিক রেখে জজম বা তাসদিদকে ধরে ফেলতে হবে। বাই তারপর ইয়ার উপর আবার জবর আছে, এক্সট্রা ইয়াটাকে আবার উচ্চারণ করতে হবে বাইয়া বাইয়া বাইয়া। অ্যাডজাস্ট করলে দুটো অ্যাডজাস্ট করলে কি হবে? মুবাইয়া মুটা কার ফার্স্ট করেন, হরকত ফার্স্ট করতে হবে। মুবাইয়া 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 মুবাইয়ানাতিন হ্যাঁ মুবাইয়া মুবাইয়া মুবাইয়া। আচ্ছা মুবাইয়া, তারপরে না তিন মুবাইয়ানাতিন মুবাইয়াত মুবাইয়ানাতিন মুবাইয়ানাতিন। কোন মাদের হরকত পাচ্ছি না, মাদের হরকত পাচ্ছি না, মাদের হরফও পাচ্ছি না, এমনকি গুণ্য পাচ্ছি না। তার মানে খুব ফাস্ট করে পড়তে হবে এটাকে। হ্যাঁ ঠিক আছে মুবাইয়ানাতিন মুবাইয়ানাতিন মুবাইয়ানাতিন। হ্যাঁ তারপরে এটা পড়েন তো দেখি, আপনি একসাথে পড়েন তো দেখি পড়তে পারেন কিনা। মুহা মুহাদ্দা এটা মিম, এটা মুহাদ্দাতিন মিম, এটা মিম, মাঝখানে দুটো মিম আছে আচ্ছা এখানে। হ্যাঁ জি জি মুমাদ্দা দা তিন মুমাদ্দাতিন এই দাল দুটো আছে না, এখানে মুমাদ্দা বললে এটা শেষ। আরেকটা দাল রয়েছে না, মুমাদ্দাদাতিন 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 এই আবার মুমাদ্দাদাতিন হ্যাঁ এখন আরেকটু মুমাদ্দাদাতিন ফাস্ট করে মুমাদ্দাদাতিন মুমাদ্দাদাতিন মুটা কি প্রথম মুটা? হ্যাঁ ঠিক আছে, এখন আবার মুমাদ্দাদাতিন মুমাদ্দাতিন মুমাদ্দাদাতিন মুমাদ্দাদাতিন। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। তারপরে এই শব্দটা পড়েন তো দেখি। মুত তটা হায়ের সাথে অ্যাডজাস্ট করেন, অ্যাডজাস্ট হচ্ছে না তো। মুতাহারা 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 হ্যাঁ হাররা কেন? মুতাহার র জবর র মুতাহাররু মুতাহাররুতিন। আপনি কোথা তাকিয়ে পড়তেছেন, কোথা তাকিয়ে আছেন? এই তাকে র জবর ত হবে না, মুতাহারতিন রতিন মুতাহারতিন। আপনি স্টপ, একটু ঠান্ডা হন, নরমাল, এত বেশি পড়ার প্রয়োজন নেই। দেখেন একটু বুঝেন। মুতাহারতিন হারর কেন? মুতাহা রটা এক্সট্রা তো, মুতাহা জি মুতাহারতিন মুতাহারতিন মাশাআল্লাহ মুতাহারতিন মুতাহারতিন। ঠিক আছে মাশাআল্লাহ। তারপরে শব্দটা পড়েন দেখি, একটা একটা পড়েন প্রয়োজনে। মুকাররামাতিন হ্যাঁ মাশাআল্লাহ। এখন পড়েন আবার মুকাররামাতিন। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। মুকাররামাতিন। বাকিরা বুঝার চেষ্টা করবেন, বাকিরা মিউট করে পড়বেন, প্রয়োজনে আস্তে আস্তে পড়বেন, বুঝার চেষ্টা করবেন, আমরা সবার কাছ থেকে শুনবো। তারপরে এটা পড়েন, স্টোরি পড়েন, প্রয়োজনে মুসাওয়ামাতিন 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 মুসাওয়া তাসদীদের নিয়ম সাওয়া সাওয়া মুসাওয়া মুসাওয়ামাতিন। ঠিক আছে মাশাআল্লাহ স্টপ মাতিন। আপনি মিউট করবেন। আপুদের কাছ থেকে একজন পড়বেন, হাবিবা হাশমি আপু পড়েন। এই শব্দটা পড়েন তো দেখি, মিউট থাকলে আনমিউট করে পড়েন। হাবিবা হাশমি আপু। জি আল মুজাম্মিলু ইল্লিউন। আপু কি বললাম, ও সামনে পড়তে বলেছি আমি?
সামনে পড়তে বলেছি। সরি, এই জিনিসটা মনে থাকে না কেন? আল কিছু তো হচ্ছে মুজাম্মিলু, না। এই হয় নাই তো? কি পড়ছেন? ভুল হচ্ছে কেন? আল আপনার ঠান্ডা থাকেন, মুজাম্মিলু, হ্যাঁ ঠান্ডা থাকেন, একদম নরমাল। আল দুটো অ্যাডজাস্ট হচ্ছে জজমের নিয়ম আল। তারপরে এখানে মুজাম কেন হবে? মুটা ঝার সাথে অ্যাডজাস্ট হবে না? তাসদিদ আছে না? মুজা, আল মুজা, আল মুজাম্মি, এই মুজাম্মিলু, আপু আপনি বেশি পড়তেছেন, এত বেশি পড়ার প্রয়োজন নাই, কম পড়েন। এই যে মিমের উপর তাসদিদ আছে, আমরা বুঝার চেষ্টা করতেছি। মিমের উপর তাসদিদ আছে, গুন্নার ১ নাম্বার রুলসটা কি আছে এখানে? গুন্না কোথায়? গুন্নার ১ নাম্বার রুলস, মিমের উপর তাসদিদ থাকলে কি হবে? মিম অথবা নুনের উপর তাসদিদ থাকলে কি করতে হয়? আল এই মুজাম্মিলু, হাবিবা আসলে কথা বলছেন না কেন? নুন অথবা মিমের উপর তাসদিদ থাকলে কি করতে হয়? জি জি, গুন্না করে পড়তে হবে হুজুর। গুন্না করে পড়তে হবে। মুজাম্মিলু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জি আবার জি, মুজাম কেন? মুজ আচ্ছা গুন্না কাকে বলে? লু, মুজা, জি। গুন্না কাকে বলে? আওয়াজকে কিছু সময় ধরে রাখাকে বলে। হ্যাঁ। এখন মিমের উপর যেহেতু তাসদিদ আছে, এখানে গুন্নার রুলস প্রথম রুলসটা কাজ করেছে, এজন্য জাম বলে ধরে রাখতে হবে। মিম যার সাথে অ্যাডজাস্ট হবে, যা আবার মিমের সাথে অ্যাডজাস্ট হবে এবং এখানে ধরে রাখবো। মুজাম 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 মিল। মুজাম্মিলু, হ্যাঁ। আল আল মুজাম মুজাম্মিলু, মিলু। মাশাআল্লাহ। শুধু একটা গুনার রুলস পেয়েছি, আর বাকি সবগুলো ফাস্ট করতে হবে। আর মাদও নাই, গুন্নাও নেই। আল মুজাম্মিলু। আবার পড়েন। আল আল মুজাম্মিলু, দেখেন তো এখন পড়াটা কিরকম হয়েছে? আর আগে কি পড়েছেন? দৌড়াবেন না, ঠান্ডা মাথায় একদম কুল। আচ্ছা, তারপরে এখানে এই শব্দটা পড়বেন। এখানে আইনটা লামের সাথে অ্যাডজাস্ট হবে, লাম আবার ইয়ার সাথে অ্যাডজাস্ট হবে, ইয়া আবার ওয়াও এর সাথে মাদের হরফ হয়ে যাবে। এখন পড়েন দেখি। ইল্লিউনা, আপু ইল্লি, ইল্লি, আমি বলি, আমি যখন কথা বলি তখন সাইলেন্ট থাকবেন একদম। ইল্লি, এখানে এই লিটা লং করেছেন কেন? জেরের পর যজমালা ইয়া আছে, তাসদিদ ওয়ালা ইয়া এটা, ঠিক আছে? মাদের হরফ তো জেরের পর যজমালা ইয়া। এখানে লামটা ইয়াকে ধরে ফেলবে, তাসদিদ যেহেতু। লি, ইল লি, তারপরে ইউটা লং হবে, পেশের পর যজমালা ওয়াও। ইল লি ইউনা। পড়েন। ইল্লিউনা, এই তো মাশাআল্লাহ, ঠিক আছে। এখন আবার পড়েন। এই যে ইল্লিউনা, লি, ইল্লিউনা, না, উ হবে না, ইউ। ইউ ইল্লিউনা, এই উ পড়তেছেন নাকি ইউ পড়তেছেন, কোনটা? ইউ ইউ। ইউ, হ্যাঁ উ হবে। ইল্লিউনা, হ্যাঁ, দেখেন এখানে লামের নিচে জের আছে, জেরের পর তাসদিদ ওয়ালা ইয়া আছে। আমরা মাদের হরফের ক্ষেত্রে শিখেছি জেরের পর যজম ওয়ালা ইয়া। এর জন্য এখানে লং করা যাবে না। ইল লি ইউ না, ঠিক আছে। ইল্লিউনা, হ্যাঁ, পরেরটা পড়েন দেখি আপনি। উম্মাতি কুন্না, উম্মাতি কুন্না, স্টপ, একটা একটা বলেন। সিলেবাস উম্মাত উম্মাতি কুন্না, যেটার মধ্যে মাদ হচ্ছে না, যেটার মধ্যে গুণনা হচ্ছে না, ওইটার মধ্যে পড়ছেন না। কথা বলেন না। কুন্না, এই যে কুন্না, কুন্না, কুন্না নুনের উপর তাসদিদ আছে, গুণনার নিয়ম। এগুলো খেয়াল করে কিন্তু অনেক পড়তে হবে, আমাদের জি, খেয়াল করতে হবে বেশি। কুন্না, এই কুন্নাটা শুধু লং হবে আর বাকি সবগুলো ফাস্ট হবে। ও ঠিক আছে। ও হরকতের নিয়ম। ও এত লম্বা হচ্ছে কেন? সব বলছে, আমরা কথা বলার সময় সব থাকবেন, শুধু মনোযোগ দিয়ে শুনুন। ওটা ফার্স্ট হবে হরকত, তারপরে মাত, মাত মাটা তাসদিদকে ধরে ফেলবে, মা ঠিক থাকবে উচ্চারণ, তাসদিদকে ধরে ফেলবে মাত, তারপর তিটা আইনকে ধরে ফেলবে তে, উ মাত তে, উ মাত তে, তে আইন উচ্চারণ গাঢ় হবে, উ মাত তে। তারপরে কোন, এখানে নুনের কথা যাচ্ছে, ধরে রাখতে হবে কোন না, উ মাত তে কোন কুন্না, না, ঠিক আছে। হ্যাঁ, পরেরটা বলেন দেখি। ইয়াকুলুন্না, এই আবার পড়েন একটা লা করে। লা পরে ইয়াকুলুন্না,
এই কুটা কি লং হবে না? পেশের জজমওয়ালা ওয়াও কুলুন্না আছে মাদের হরফ। লা ইয়াকুলুন্না না লং হয়েছে কেন? লুন ধরে রাখবেন। ধরে রাখেন। লা গুণটা লা ইয়াকুলুন্না ঠিক আছে এখন। লা বলবেন ইয়া লাটা লং হয়ে যাচ্ছে কেন? ইয়াটা লং হয়ে যাচ্ছে কেন? লা এগুলো আরো ফাস্ট। লা ফাস্ট। ইয়াকুলুন্না লা ইয়াকুলুন্না ঠিক আছে। আবার পড়েন। লা ইয়াকুলুন্না লুন্না বুঝতে পেরেছেন বিষয়গুলো? অনেক বেশি জি প্র্যাকটিস জি করতে জি হবে। আমরা সামনে যাবো আর দেখবেন যে আমাদের আমরা পিছনে বিগত ক্লাসগুলোতে যেই নিয়মগুলো শিখেছি প্রত্যেকটা নিয়ম আমাদেরকে এখানে ইউজ করতে হবে। এই যে লাটা হরকতের নিয়ম ফার্স্ট করতে হবে। লা লং করলে রং হয়ে যাবে। ইয়া ফার্স্ট করতে হবে। লায়া লায়া কুটা লং করতে হবে। পেশের উপর জজমওয়ালা ওয়াও আছে মাদের হরফ। লুন্না গুন্নার ১ নাম্বার রুলস রয়েছে নুনের উপর তাসদিদ আছে। লুন ধরে রাখতে হবে। লায়া কুলুন্না এগুলো হচ্ছে সৌন্দর্য। আর অন্যথায় যদি আমরা এগুলো খেয়াল না করতে পারি তাহলে দেখা যাচ্ছে ওই যে আমাদের দাদাদের আমলে যেরকম পড়া হতো সেরকম হয়ে যাবে। এটা করা যাবে না। ফিরোজ হাসান ভাই, ফিরোজ ভাই আনমিউট করেন। জি জি জি। হ্যাঁ, আপনি এখান থেকে পড়বেন। প্রয়োজনে ভেঙ্গে পড়বেন। বুঝার চেষ্টা করবেন। হ্যাঁ, ফা হ্যাঁ, পরে ফামা মা ফামা ফামা এই মাটা কি হবে? তাসদিদ আছে না? অ্যাডজাস্ট করেন না কেন? মা তাকে ধরে ফেলেন। ফামাত ফামাত হ্যাঁ, মা তার নিচে ফামাত জের আছে। কি হবে? ফামাতি ফামাতি আরো ফামাতি ফাস্ট করতে হবে। আরো ভালো করে ধরেন। উ মাত্তি, মাত্তি, ফামাতি মাত্তি। ফামাতি ফামাতি হ্যাঁ, ফামাতি উ পরে উ পেশের পর জজমওয়ালা ওয়াও আছে। এগুলো নজরে আসছে না কেন? মাদের হরফ লং হবে না ওটা? ফামাতি উ উ এই যে বুঝে না এখনো। হ্যাঁ, পেশের পর জজমওয়ালা ওয়াও আছে না? মাদের হরফ না এটা? জি জি ফিরোজ জি ভাই, তো মাদের হরফ কি করতে হবে? জি জি লম্বা করতে হবে। তো লম্বাটা হয় নাই কেন? আরো লম্বা করেন। ফামাতি উ ঠিক আছে, আবার পড়েন। হুনা হুন্না এই হুন এখানে নুনের ফামাতি উপর উ তাসদিদ আছে। হ্যাঁ, পড়েন। হুন হুন হুন্না নুনের উপর তাসদিদ, নুনের উপর তাসদিদ, নুন অথবা মিমের উপর তাসদিদ থাকলে গুন্না করিয়া পড়িতে হয়। গুন্না মানে হচ্ছে হোল্ড ফর সাম ধরে টাইম, রাখতে ধরে হবে। জি রাখতে হবে। এখন হোল্ড করে রাখেন। ফামাত্তিউ আইনের উচ্চারণটা হচ্ছে না। ফামাত্তিউহুন্না। হ্যাঁ, এখন বলেন। ফামাতি উ হুন্না আবার পড়েন। ৩ বার পড়েন। ফামাতি উ হুন হুন্না মাশাআল্লাহ ৩ বার। ফামাতি উ হুন্না মাশাআল্লাহ আবার। ফামাতি আচ্ছা, উ হুন্না মাশাআল্লাহ এটা সুন্দর হয়ে গিয়েছে। ফামাত্তি মাত্তি ফা 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 মাত্তি 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 ফামাত্তি 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 উ একটা হরফ উচ্চারণ করার সাথে সাথে খেয়াল করবেন আমরা বিগত দিনে যে রুলস গুলো শিখেছি কোন রুলসটা কাজ করেছে? হরকত কাজ করেছে নাকি মাদের হরকত কাজ করেছে? উটা লং হচ্ছে পেশের পর জজমওয়ালা ওয়াও মাদের হরফ। হুন্না নুনের উপর তাসদিদ যাচ্ছে। গুন্না করতে হবে। আচ্ছা, এখন এটা বলেন। প্রথমে একটা হরফ পড়েন। একটা হরফ পড়েন। একটু পাশে আছে। ত এখন তটা আমরা যখন বললাম ত এর পর আমরা দেখতেছি ত এই তটা লামের যাচ্ছে অ্যাডজাস্ট হবে তাসদিদ আছে। ত কি হবে? তটা ত কি করবে? লামের সাথে অ্যাডজাস্ট লামকে ধরে ফেলেন তাসদিদ আছে লামে তো এই তাসদিদ তল 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 হ্যাঁ আবার তল পড়েন পড়তে থাকেন তল পড়েন তল 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 আচ্ছা স্টপ। তল 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 এখন তল তাসদিদ থাকলে হরফটাকে দুইবার উচ্চারণ করতে হয়। তো তল বলার পর লামটাকে একবার অ্যাডজাস্ট উচ্চারিত হয়েছে। আরেকবার হাতে রয়েছে আমাদের। এখন লামের উপর জবর আছে। এই লামটা দিয়ে আবার এই কফের পরে যেহেতু সাকিন আছে এটাকে আবার ধরতে হবে। তাহলে কি হবে এখানে? পরেরটা কি হবে এটা? লাখ হ্যাঁ, এখন পূর্বে থেকে মিলে না এখন আবার?
লাক এখন এখন পূর্ব থেকে মিলান। তল্লাক এই তো তল্লাক মাশাআল্লাহ। তল্লাক 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 তল তল তল্লাক তল আবার তল্লাক লাক 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 তল্লাক তল তল তল্লাক। ঠিক আছে তল্লাক তল্লাক মাশাআল্লাহ। তল্লাক পড়েন পড়েন পড়েন। তল্লাক। তারপর তল্লাক। হ্যাঁ, তারপর এটা উপরে 2 নক্তা আছে, কি এটা? পরে এটা কি? ফাস্ট করতে হবে। এই সার উপর 2 নক্তা থাকে? রনি ভাই, সার উপর কি 2 নক্তা থাকে না 3 নক্তা থাকে? উপরে 2 নক্তা বলা হয়, এর উপর 3 নক্তা। তো উপরে 2 নক্তা তো তা, তা আর মাথা গোল থাকলে তা, কফ। জি তুম। হ্যাঁ, তল্লাকতু 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 তল্লাকতু। আচ্ছা ঠিক আছে। তল্লাকতু এই রনি ভাই মিউট, রনি ভাই মিউট করেন, মিউট করে পড়েন। তল্লাকতু। হ্যাঁ, পরে এটা পড়েন তো দেখি। এটা এই হরফটার নাম কি বলতে পারবেন? ফাস্ট করবেন ভাইয়া। এটা কি মিম? মিম, ঠিক আছে। এখন মিমের উপর পেশ আছে, পেশের পর জজমলা ওয়াও আছে। কিসের নিয়ম? মু 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 এই বুঝি না এখনো। এই মুটার পেশের পর জজমলা ওয়াও আছে, মাদের হরফ। লং করেন, মু আবার পড়েন। মু হ্যাঁ, পড়তে থাকেন। মু মু পড়তে থাকেন। ঠিক আছে। মু তল্লাকতু মু তল্লাকতু মু পড়েন। তল্লাকতু তুটা লং হয়েছে কেন? তল্লাকতু। এই ভাইয়া, তুটা লং হয়েছে কেন? মাদের হরফ না জাস্ট হরকত? এটা হরকত তো দ্রুত হবে, কোনো সমস্যা নেই। আবার পড়েন। তল্লাকতু। হ্যাঁ, না, পরে ও তু বেজে মাদের হরফ বললেন না আপনি? তাটা মাদের হরফ, তা মাদের হরফ হবে না, তা না, তা না, তা না। মুটা মাদের হরফ। তুল তল, জি জি। ঠান্ডা মাথায় পড়েন। তল্লাকতু তু পরে তুটা আরো ফাস্ট করেন। তুটা লং হচ্ছে কেন? তল্লাকতু এই যে লং হয়ে যাচ্ছে। তল্লাকতু। এই তুটা লং লং হয়ে হচ্ছে কেন যাচ্ছে ভাই? আসলে। তু তল্লাকতু, তুটা দ্রুত করতে পারেন না? তু শেষ, তু তল্লাকতু এই তল্লাকতু। শেষ। পরে এটা এটা লং হবে। পিছের পর জজমলা ওয়াও আছে। হুন্না পিছনে আবার পিছনে সামনে বলেন। হুন্না ওইটা সামনে গেলেন কেন? মুটা বাইরে বাকি রয়েছে না এখানে? মু তল্লাকতু তল্লাকতু। মু তু পরে এটা তল্লাকতু হুন্না। আই তল্লাকতু মু, তারপর হচ্ছে মুটা বাদ যাচ্ছে। হ্যাঁ, পিছনে প্র্যাকটিস হচ্ছে না। তল্লাকতু পিছনে দুদিন তো প্র্যাকটিস হুন্না। দুদিন তো প্র্যাকটিস করে আমাকে পাঠিয়েছিলেন। পরে আর তো গত 2 দিন তো কোনো খোঁজ খবর নেই আপনাদের। কেন বাসায় পড়েন নাই? আচ্ছা, তল্লাকতু মু পড়েছি, পুরোনো নিয়মগুলো পড়েছি। নিয়মগুলো পড়িনি তা না, পড়েছি পুরোনো নিয়মগুলো। পড়লে তো এই যে আমরা যা পড়তেছি এগুলো তো সব আমাদের পুরানো নিয়ম, তাহলে হচ্ছে না কেন ভাইয়া? এগুলো সব পুরাতন নিয়ম। আচ্ছা, অপেক্ষা করুন আপাতত। তল্লাকতুমুহুন্না, ঠিক আছে। আচ্ছা, এটা পড়েন, একটা হরফ পড়েন, ফাস্ট করবেন। ওয়াও। ওয়াও কেন? ওয়ার উপর জবর আসলে ওয়াও আসবে? ওয়া ওয়া। হ্যাঁ, ওয়া ওয়া। তারপরে এই সা রয়ের সাথে অ্যাডজাস্ট করে বলেন। এটা কি হবে? কি হবে? ওয়াস। ওয়াওটা বাদ দেন না ভাইয়া। রি ওয়াস। বুঝি না বাঙালি। ওয়াওটা তো আমরা পড়ে ফেলেছি, বাদ দেন। আপাতত হাতে রেখে দেন। ওয়াওটা শেষ। আচ্ছা, আমরা সিলেবেলের মতো ভেঙে ভেঙে পড়তেছি আর কি। ওয়া ওয়া শেষ, বাস। হ্যাঁ, স্যার। এখন ওয়ার নিচে জের আছে, ওটাকে দুবার উচ্চারণ করেন। সাররি 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 সাররি। আর ফাস্ট করেন। সাররি। পরে পড়তে থাকেন। সাররি 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 সাররি। এখন ওয়া থেকে মিলান। ওয়া ওয়া সাররি ওয়া সাররি। হ্যাঁ, পড়েন। ওয়া সাররি। পড়েন। হু। পড়তে থাকেন। এই তো মাশাআল্লাহ, হায়ের উপরে পেশ আছে জজমলা ওয়াও, মাশাআল্লাহ, ভেরি নাইস। এখন অ্যাডজাস্ট করেন।
হু হুন হুন্না মাশাআল্লাহ। হুন্না। ভাইয়া, ভাইয়া ঠিক আছে হয়েছে। ধন্যবাদ আপনাকে। পিছন থেকে আবার একটু মিলিয়ে নেন। থ্যাংক ইউ, এখন থ্যাংক ইউ। একসাথে পড়তে পারবেন না। ঠিক আছে। ওয়াস ওয়াসরি হুন এই যে আবার ভুল করে ফেলেছেন সরি দেখছেন? ওয়াস এজন্য হ্যাঁ, ওয়াস ওয়াসরি হু বুঝি নাই। আমি ওয়াসরি এইজন্য বলেছি ওয়াসরি ওয়াসরি এই শোনেন, কি পড়তেছেন? ওয়াস কেন? ওয়াও কি সিন ধরবে এখানে? এটা তো ওয়াও তো এক্সট্রা ওয়া শেষ। সিনের উপর তাসদিদ আছে, জজম আছে। তাহলে ওয়াস কেন হয়েছে? না 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 নেই। আমি যে বারবার বুঝাচ্ছি আপনি বুঝতে পারতেছেন না কেন? একটু এগিয়ে যান। ওয়া ঠিক আছে। তারপর এটা সাররি সাররি হ্যাঁ, সাররি সাররি এই দুটোর সাথে মিলান। ১০০ বার পড়বেন আপনি হু এটা। মনে রাখ আবার সামনে গেছেন সাররি কেন? হু বুঝি নাই। সাররি 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 ওয়াও থেকে মিলান। ওয়াও সাররি ওয়াও সাররি ওয়াও কেন? ওয়ার জবর আসলে ওয়াও আসবে না ওয়া। ওয়া 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 সাররি ওয়া সাররি হ্যাঁ, ওয়া এখন পড়তে সাররি থাকেন। ওয়া সাররি দেখে, দেখে পড়েন। ওয়া সাররি হু আবার সামনে যাবে গেছেন হুন কেন? এটা ঠিক করেন আগে। হুন্না ওয়া সাররি ওয়া সাররি ওয়া সাররি হু হ্যাঁ, ওয়া হ্যাঁ, সাররি হু ওয়া হ্যাঁ। সাররি হু হুম, হুন্না ঠিক আছে হুন্না ওয়া এই যে এখন ঠিক সাররি আছে। হুন্না এই যে এই মাঝখানে হুটা বাদ গেছে আবার। আবার পড়েন। ওয়া সাররি হুন এই হু ভাইয়া, হ্যাঁ, না ওয়া দেখেই পড়তেছেন। সাররি ওই যে হু হ্যাঁ, হুন্না। ঠিক আছে স্টপ। ধন্যবাদ আপনাকে। আহ রাগ করবেন না আমাদের কটু কথায় আবার, হ্যাঁ? এটা না, আমরা একটু না, ক্ষমা না চাই। ঠিক আছে অবশ্যই, অবশ্যই কোনো সমস্যা নেই। আমরা শিখতে আপনারা কি এসেছি। করবেন শোনেন, আমরা ভুল করব শোনেন, আপনার কাছ থেকে শিখে নেব। শোনেন। আপনারা কিন্তু বুঝতেছেন বিষয়গুলো। কিন্তু মিলিয়ে পড়তে পারতেছেন না। এটার কারণটা হচ্ছে আমাদের চোখের জড়তাগুলো খুব বেশি, মুখের জড়তাগুলো খুব বেশি এখানে। আমরা কি করব? একসাথে পড়ার চেষ্টাই করব না। ভাইয়া একটা বাচ্চা যখন সে হাঁটতেই পারে না, সে দৌড় দিবে কিভাবে? আগে তো তাকে হাঁটাতে শিখতে হবে। তারপর সে দৌড়াতে পারবে। আমরা এখনো বসতেই পারছি না। কিন্তু আমরা দৌড়ানোর চেষ্টা করতেছি। এটা হবে না। এটা সম্ভব না। আমরা কি করব? একটা পড়বো। একটা পড়বো, একটা সামনে এগিয়ে যাবো, পিছন থেকে আবার মিলাবো। এই যে ওয়া, ওয়াটা পড়েছি আমরা অনেকবার পড়বো। ওয়া, 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 ওয়া বারবার পড়বো। যেন পরবর্তীতে ভুলটা না হয়। আমরা এভাবে যদি ২-৩ টা দিন প্র্যাকটিস করতে পারি, তখন দেখবেন যে এটা আমাদের আয়ত্তে চলে আসবে। সমস্যা হবে না। ওয়া। এটাকে বারবার পড়ার পরে আমরা এটা পড়বো। সাররি, 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 সাররি। একটা হরফ উচ্চারণের সময় আমরা খেয়াল করব সামনেই কোন নিয়মটা কাজ করেছে। তো সাররি, সাররি, সাররি বারবার পড়ার পরে এই দুটো আমরা একসাথে মিলিয়ে পড়বো। সামনে পড়বো না। বাস শেষ। ওয়াসাররি, 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 ওয়াসাররি বারবার, 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 বারবার। ওয়াসাররি। তারপরে আমরা এটা যখন আমাদের মোটামুটি হয়ে যাবে তারপর সামনে যাব। হু, হুটা উচ্চারণের সময় দেখতেছি আমরা মাদের হরফ। পেশের পর জজমওয়ালা ওয়াও আছে। হু বারবার পড়বো। হু, হু তারপর সামনে পড়বো না। পিছন থেকে আবার এ পর্যন্ত মিলে বারবার পড়ে নিব আমরা। ওয়াসাররিহু, ওয়াসাররিহু, ওয়াসাররিহু। তারপর এটা যখন আমরা বারবার পড়ে ফেলবো, আমাদের আয়ত্তে চলে আসবে। তারপর সামনেরটা পড়বো। হুন্না, হুন্না এটা কয়েকবার পড়ে তারপর আবার পিছন থেকে মিলিয়ে যাব। একটা পড়বো, একটু সামনে যাব, আবার পিছন থেকে মিলাবো। আবার সামনে একটা পড়বো, আবার পিছন থেকে মিলাবো কয়েকবার করে। এরকম ভাবে পড়বো তাহলে আমাদের জন্য এটা ইজি হবে। তাহলে বারবার ভুল হবে না আমাদের। আমাদের কথাগুলো মানার চেষ্টা করবেন সর্বোচ্চ। অন্যথায় সমস্যায় পড়ে যাবেন। আচ্ছা ঠিক আছে আমরা ৩ জনের কাছ থেকে একটু পড়েছি, শুনেছি। আমরা সামনে আবার পড়বো ইনশাআল্লাহ। আজকে আমরা নতুন নিয়মে চলে যাই। তারপর আবার আমরা এখানে আসছি। আ আমরা গুণনার রুলস থেকে আমরা একটি নিয়ম শিখেছি। বলেন তো গুণনা কাকে বলে? সবাই সকলে একসাথে বলেন। গুণনা আনমিউট করেন। হচ্ছে কিছু সময়কে আওয়াজ আওয়াজ করে কিছু সময় ধরে আওয়াজ রাখা। সময় ধরে রাখা। সময় গুণনা হচ্ছে গুণা আওয়াজ হচ্ছে আওয়াজ করে কিছু সময় ধরে রাখা। আচ্ছা, কে ক্লাসে আছেন? হাবিব, হাশমি আপু, রিয়াজ ভাই, রনি ভাই, জেরিনা আপু, নবী ভাই, সারা আপু, ফিরোজ ভাই, হাবিব, হাশমি, মহিব, মবিনুল, তামান্না আপু। আচ্ছা ঠিক আছে। বাকি অনেকেই নেই। ক্লাসে আছেন উপস্থিত মাত্র ১২ জন। আরো ৫-৬ জন ক্লাসে অনুপস্থিত। আচ্ছা ঠিক আছে।
গুণনা হচ্ছে আওয়াজকে কিছু সময় ধরে রাখা। এই যে আমরা শিখেছি নুনের উপর তাসদিদ থাকলে ধরে রাখতে হবে, মিমের উপর তাসদিদ থাকলে ধরে রাখতে হবে। আওয়াজকে কিছু সময় হোল্ড করে রাখতে হবে। যেরকম আন তো অ্যাডজাস্ট হয়েছে, এটা তাসদিদ থাকার কারণে অ্যাডজাস্ট হয়েছে, অ্যাডজাস্ট করে এখানে কিছু সময় হোল্ড করে রাখবো। আন, তারপর আমরা দ্বিতীয়বার উচ্চারণ করব না। আন না। এখানে আমরা পড়বো সুম, তারপরে মা, সুম্মা। আচ্ছা, এটা আমাদের প্র্যাকটিস হলে আমাদের ২ নাম্বার নিয়মটা দেখেন, গুণনার ২ নাম্বার নিয়ম। আর আজকেই হবে হয়তো আমাদের ঈদ পূর্বে শেষ ক্লাস। আজকে কেউ ক্লাস থেকে বের হয়ে যাবেন না আপাতত। আমাদের কিছু আলোচনা আছে। যেহেতু মাঝখানে একটু গ্যাপ থাকবে, আমাদের বন্ধ থাকবে। বন্ধগুলোর মধ্যে আমাদের করণীয়গুলো কি হবে? আচ্ছা, ২ নাম্বার যে নিয়মটা দেখেন, গুণনার ২ নাম্বার নিয়ম। আমরা মোটা দাগে গুণনার ৩টা নিয়ম শিখবো। একটা নিয়ম অলরেডি আমরা শিখে ফেলেছি। এখন আমাদের শিক্ষা পর্যন্ত কিন্তু শেষ না। আমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমরা যখন একটি হরফ উচ্চারণ করব তখন আমাদের পিছনের সমস্ত রুলস গুলোকে আমাদের ধ্যানে নিয়ে আসতে হবে। আমাদের কল্পনায় বাসে উঠাতে হবে যে এখানে কোন নিয়মটা কাজ করেছে, হরকত কাজ করেছে নাকি মাদের হরকত কাজ করেছে, নাকি মাদের হরফ কাজ করেছে, নাকি তানবিন কাজ করেছে, নাকি তাসদিদ কাজ করেছে, নাকি জজম কাজ করেছে। আমাদের একটি হরফ উচ্চারণের সাথে সাথে যে এখানে কোন নিয়মটা কাজ করেছে, জবরের পর খালি লিফ আছে, মাদের হরফ কাজ করেছে, এখানে এই ফি এর সাথে সি অ্যাডজাস্ট হয়েছে, তাসদিদ নিয়ম কাজ করেছে, এখানে মাদের হরকত কাজ করেছে, এখানে মাদের হরকত কাজ করেছে, খারাপ জবর আছে, এখানে জাস্ট হরকত কাজ করেছে, এক জির দ্রুত করতে হবে, এখানে এক জির সরি এক জবর হরকত কাজ করেছে, এখানে মাদের হরফ কাজ করেছে। এমন ভাবে খুব ফাস্ট আমাদেরকে বুঝে ফেলতে হবে, তাহলেই আমি ভালো করে পড়তে পারবো। আচ্ছা, গুণনার ২য় নাম্বার রুলসটা দেখেন, মিম সাকিনের পরে মিম সাকিন। আমরা জানি মিম হচ্ছে একটি হরফ, মিম হচ্ছে একটি হরফ। আমরা ২৯টা হরফ থেকে মিম হচ্ছে একটি হরফ। যেরকম আমরা মিম সাকিন কাকে বলে, মিম একটা লিখলাম মিম। এখন সাকিন সাকিন কাকে বলে বলেন তো দেখি? সাকিন হরফের উপরে বাঁকা চিহ্ন বা গোল চিহ্নকে জজম বা আচ্ছা, হরকত সাকিন বলে। আচ্ছা, জেরিনা আপু, আপনি দয়া করে কোনো কথা বলবেন না, যেহেতু আপনি আমাদের আগে এই বিষয়গুলো মোটামুটি একটু জানা আছে, এজন্য আপনি আপাতত দয়া করে আপাতত শুধু আপনি শুনবেন, যেহেতু আপনি এগুলো জানেন। আমরা বাকিদের কাছ থেকে শুধু জানার চেষ্টা করব। মিম সাকিন, মিম হচ্ছে একটি হরফ, সাকিন হচ্ছে আমরা জানি যে হরফের উপরে গোল চিহ্ন অথবা বাঁকা চিহ্নকে সাকিন বলা হয়। এই যে এখন দুটো অ্যাডজাস্ট করে আমরা বানিয়ে ফেললাম মিম সাকিন। তো মিম সাকিন পরে, মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে বা অথবা মিম, মিম সাকিনের পরে বা অথবা মিম হরফ আসলে গুণনা হবে, অন্য হরফ আসলে গুণনা হবে না। আবার বুঝেন, খুব সহজ। মিম সাকিন, কোরআনের যেখানেই মিম সাকিন দেখবো, মিম সাকিন হচ্ছে মিমের উপর যখন সাকিন থাকবে, জজম থাকবে, ওইটাকে বলা হবে মিম সাকিন। তো মিম সাকিনের পরে যখন বা অথবা মিম হরফ থাকবে, মিম সাকিন এর পরে যখন বা অথবা মিম হরফ থাকবে তখন উইথ গুণনা, গুণনা হবে। আর যদি বা অথবা মিম ব্যতীত অন্য কোনো হরফ আসে তখন উইদাউট গুণনা, গুণনা হবে না, মানে ধরে রাখা যাবে না, এই সাকিনটাকে ধরে রাখা যাবে না। আচ্ছা, আমরা এক্সাম্পলে যাচ্ছি। আমরা একটা এক্সাম্পল দিই, তারপরে আমরা ইয়ে করি, রুলস আপনাদেরকে মুখস্থ করাই। যেরকম মনে করেন যে তার, এখানে তাটা রর সাথে অ্যাডজাস্ট হয়েছে, জজম, তার উচ্চারণ ঠিক রয়েছে, রটাকে ধরে ফেলেছে, তার 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 মি, এখানে মির মি জেরের পর জজমার ইয়া আছে, মাদের হরফ, মিটা লং হবে, তার মি। দেখা যায় না, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার এখানে নেট সমস্যার জন্য এটা দেখতে পাচ্ছেন না, নেট আসলে ঠিক হয়ে যাবে। তার মি, ঠিক আছে, মিটা লং হয়েছে, তার 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 মি, জেরের পরে জজমালা ইয়া আমাদের হরফ লং হয়েছে মিটা। তারপর হিম, এই যে দেখেন মিম সাকিন পেয়েছি আমরা, মিম সাকিন, মিমের উপর সাকিন আছে, মিম সাকিন। এখন মিম সাকিন আসার পর আমাকে খেয়াল করতে হবে তার পরবর্তী হরফটা, পরবর্তী হরফটা দেখে আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে যেখানে গুণনা হবে কি হবে না। যদি পরবর্তী হরফ বা অথবা মিম থাকে, দুটি হরফের যে কোনো একটা হরফ থাকে, তখন উইথ গুণনা, গুণনা হবে। আদার্স হরফ থাকলে গুণনা হবে না। তো এখন মিম সাকিনের পরে বা আছে, গুণনা হবে কি হবে না বলেন তো দেখি? গুণনা হবে। গুণনা হবে। এত সময় লাগে? মিম সাকিনের পরে এত ভেঙ্গে ভেঙ্গে আমি বুঝাচ্ছি, এরপর এত সময় লাগে? মিম সাকিনের পরে বা আছে, বা মিম সাকিনের পরে বা মিম থাকলে গুণনা হবে, অন্য হরফ থাকলে গুণনা হবে না। মিম সাকিনের পরে বা মিম থাকলে গুণনা হবে, অন্য হরফ থাকলে গুণনা হবে না। গুণনা কি? গুণনা হচ্ছে সাউন্ডকে কিছু সময় হোল্ড করে রাখা, ধরে রাখা। তো এর জন্য এখানে হিম বলে মিমটাকে ধরে রাখবো, হিম, এই বাটা থাকার কারণে। হিম, তার মি লং হয়েছে, জেরের পর জজম হলো ইয়া। তারপর হিম, এখানে গুণনার নিয়ম কাজ করেছে, মিমের সেকেন্ডের পরে বা আছে, এই জন্য হিমটাকে ধরে রাখতে হবে।
তার মি হিম, তারপরে বি, তার মি হিম বি, বি 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 বিটা ফার্স্ট হবে যেহেতু হরকত এটা। এই হিম, এই মিমটাকে আমরা ধরে রাখবো গুণের ক্ষেত্রে। পরবর্তী বা অথবা মিম থাকলে এই মিমটাকে ধরে রাখতে হবে, হোল্ড করে রাখতে হবে। অন্য হরফ থাকলে ধরে রাখা যাবে না। তার মি হিম বি। আচ্ছা, তারপর আমরা যেটা বলতো, আমরা শুধু নিয়মটা বুঝার চেষ্টা করছি। তারপর এটা দেখেন, আল, লামটাকে ধরে ফেলেছে, আল 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 আল। হাম, এই যে মিম সেকেন্ড পেয়েছে, হাম, মিম সেকেন্ড। খুব ভালো করে বিষয়গুলো রুলস করে এত ভালো করে মুখস্থ করতে হবে যেন দেখার সাথে আমাদের ধ্যানে চলে আসে। এখন মিম সেকেন্ডের পরে মিম সেকেন্ড থাকার পরে আমাদেরকে এখানে ফাইন্ড আউট করতে হবে পরবর্তী হরফটা দেখে। পরবর্তী হরফ যদি বা মিম থাকে তাহলে গুণনা হবে, অন্য হরফ থাকলে গুণনা হবে না। আচ্ছা, এখানে কি গুণনা হবে কি হবে না বলেন তো দেখি আমাকে, 2 সেকেন্ড সময়। কেন হবে না? হবে না, হবে না, হবে না, কেন হবে না? এখানে তো বা নাই। হ্যাঁ, মিম সেকেন্ডের বাও নাই, মিমও নাই, মিমও নাই, বাও নাই, এই হরফ বাও যেটা। হ্যাঁ, এখানে মিম সেকেন্ডের পরে বাও নাই, মিমও নাই। আচ্ছা, দাল, তার মানে উইদাউট গুণনা, গুণনা হবে না। এখানে যদি আমরা পড়ি যে আলহামদু, হয়েছে নাকি রং হয়েছে বলেন তো দেখি? হয়েছে। রং হয়েছে। আচ্ছা, আবার পড়ি, আলহামদু, হয়েছে এটা? না, গুণনা করলেন তো, গুণনা তো হবে না। আচ্ছা, রনি ভাই বলেন তো হয়েছে কিনা? রনি ভাই স্টপ, রনি ভাই বলেন হয়েছে কিনা? হুজুর না, ওই মিমের ওইখানে ধরতে হবে তো। বুঝছেন না ভাই, আমি বলি, আবার বলি শুনেন, আপনি শুধু বলবেন আলহামদু, এটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে। এবার কেন হয়েছে বুঝি না বাঙালি। এই যে মিমের উপর জজম এখানে আছে। মিমে, আমি শুনেন, মিমের মধ্যে ধরে রাখলাম আলহাম, এখানে জজম গুণনা আছে সাকিন। এটা? হাই ভাইয়া শুনে নেই, এখানে গুণনা হবে? গুণনা মানে ধরে রাখা, এখানে তো গুণনা নাই। মিম সেকেন্ডের পরে বাও নাই, মিমও নাই, তার দাল আছে, উইদাউট গুণনা, গুণনা হবে না। তাহলে আমি তো ধরে রাখলাম, তাহলে তো গুণনা করে ফেললাম, এটা হইলো কিভাবে? বুঝছে নাই? গুণনা মানে হচ্ছে ধরে রাখা। এই যে আলহাম ধরে রাখলাম, এটা তো গুণনা করে ফেলেছি, কিন্তু এখানে গুণনা তো হবে না, তাহলে হয়েছে কিভাবে? বুঝতেছেন রনি ভাই? হ্যাঁ হ্যাঁ এবার বুঝছি। হ্যাঁ, বা অথবা মিম থাকলে গুণনা হবে, না হলে হবে না। গুণনা মিমের হবে। এখন গুণনা পরে মানে হচ্ছে ধরে রাখা। এই যে ধরে রাখলাম আলহাম বলে ধরে রাখলাম আমি, তাহলে এখন তো গুণনা করে ফেলেছি, বাও নাই, মিমও নাই, তাহলে তো হয়ে নাই, রং হয়েছে। হ্যাঁ রং এখন হয়েছে। বুঝেছেন? আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি। এখন আপনারা একটা কাজ করেন, 2 মিনিট সময় রুলসটা মুখস্থ করবেন। রুলস এমন ভাবে মুখস্থ থাকতে হবে যেন দেখার সাথে সাথে আমাদের বুঝে পড়তে পারি। রুলস মুখস্থ না থাকলে আপনি পড়বেনটা কি? আচ্ছা, মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণনা হবে, অন্য হরফ আসলে গুণনা হবে না। দেখে দেখে রুলসটা মুখস্থ করেন 2 মিনিট সময়। বা অথবা মিম আসলে গুণনা হবে, অন্য হরফ আসলে গুণনা হবে না। মিম সেকেন্ডের পরে বা অথবা মিম আসলে গুণনা হবে। গুণনা হবে, অন্য হরফ আসলে গুণনা হবে না। মিম সেকেন্ডের পরে বা অথবা মিম আসলে গুণনা হবে, অন্য হরফ আসলে গুণনা হবে না। মিম সেকেন্ডের পরে বা অথবা মিম আসলে গুণনা হবে, অন্য হরফ আসলে গুণনা হবে না। মিম সেকেন্ডের পরে বা অথবা মিম আসলে গুণনা হবে, অন্য হরফ আসলে গুণনা হবে না। মিম আসলে গুণনা হবে, অন্য হরফ আসলে গুণনা হবে না। মিম সেকেন্ডের পরে বা অথবা মিম আসলে গুণনা হবে, অন্য হরফ আসলে গুণনা হবে না। সবাই পড়ছেন না কেন? বা অথবা মিম আসলে দেখে দেখে গুণনা জোরে হবে, পড়েন, জোরে পড়লে মুখস্থ থাকে বেশি মিম সময়। সাকিনের পরে বা পরে বা অথবা অথবা মিম আসলে মিম গুণনা আসলে হবে, গুণনা হবে। মিম আসলে সাকিনের পরে গুণনা বা হবে না। মিম অথবা সাকিনের পরে বা নুন আসলে অথবা গুণনা হবে, মিম অন্য হরফ আসলে আসলে গুণনা গুণনা হবে না। হবে, মিম আসলে সাকিনের পরে বা অথবা মিম মিম পরে সাকিনের পড়ে, পরে জোরে বা জোরে পড়েন। মিম মিম আসলে গুণনা সাকিনের হবে, পরে বা মিম অথবা আসলে গুণনা মিম হবে না। আসলে বা গুণনা মিম অন্য সাকিনের হরফ পরে গুণনা হবে না। মিম আসলে মিম গুণনা মিম হবে। আসলে সাকিনের গুণনা পরে পরে হবে, মিম মিম অন্য হরফ মিম সাকিনের আসলে পরে গুণনা হবে না। বা মিম অথবা সাকিনের পরে বা মিম আসলে মিম মিম আসলে আসলে গুণনা হবে, গুণনা অন্য হরফ হবে, আসলে গুণনা হবে অন্য না। আসলে গুণনা হবে না। মিম সাকিনের পরে মিম বা মিম আসলে বাস গুণা হবে, অন্যান্য মিম হরফ সাকিনের আসলে পরে গুণা হবে না। বা অথবা মিম আসলে গুণা হবে, মিম অন্য হরফ সাকিনের আসলে পরে গুণা গুণনা হবে মিম করে না। বা অথবা আসলে মিম গুণা সাকিনের হবে, পরে অন্যান্য বা হরফ অথবা মিম আসলে গুণা হবে না। অন্য হরফ আসলে গুণা হবে না। মিম হরফ আসলে সাকিনের গুণনা হবে পরে না। মিম বা আসলে গুণা হবে, অন্যান্য হরফ আসলে গুণা হবে না। মুখস্থ হয়েছে? বসে গেলেন যে?
মিম কার সাকিনের কার মুখস্থ পরে হয়েছে? মিম সাকিনের পরে মিম মেম বা আসলে এই গুণা হবে, ফার্স্ট অন্য করেন, হরফ আসলে গুণা। মিম আস্তে আস্তে সাকিনের পরে বা এই, তুমি মিম আসলে গুণ হবে, অন্য হরফ আসলে গুণ হবে না। মিম পরে সাকিনের পরে মিম বা সাকিনের বা পরে আসলে মিম বা আসলে হরফ আসলে গুণা গুণ হবে, হবে। অন্যান্য হরফ আসলে গুণা হবে না। মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণ হবে, অন্য হরফ আসলে গুণ হবে। বা কোনো আসলে বুঝতে গুণ গেছে? হবে, অন্য হরফে আসলে গুণ হবে না। মিম মিম সাকিনের সাকিনের পরে বা পরে মিম মিম আসলে বা গুণা হবে, আসলে গুণা হবে, অন্যান্য আসলে হরফ গুণা আসলে হবে গুণা না। হবে না। নুন অথবা মিমের উপর তাসদিদ হলে গুণা করিয়া পড়িতে হবে। মিম সাকিনের পরে বা মিমে আসলে গুণা হবে, অন্য হরফ আসলে গুণা হবে না। তার মিম শিম রেখে যা তিম। আচ্ছা, মুখস্থ হয়েছে রুলসটা? জি, হয়নি মুখস্থ, ভালো হয় না, একটু পর আবার ভুলে যাবেন। এমন মুখস্থ হয়েছে, একটু পর আবার ভুলে যাবেন। জি হুজুর, ভালো হয়নি। আরো ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ। বাসায়। মিম সাকিনের ইনশাল্লাহ। পরে বাম আসলে গুণ হবে, অন্য হরফ আসলে গুণ হবে না। দেখে 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 অনেক বেশি জি ফাস্ট পড়তে হবে। রুলস গুলো যখন আপনার ভালো মুখস্থ না থাকবে, তখন কিন্তু আপনি দেখে গেছে কোরআন পড়তে গেলে ভালো করে পড়তে পারবেন না। এর জন্য আমরা বারবার বলি রুলস গুলো অল্প কয়েকটা রুলস মাত্র। আর মোটা দাগে আমরা একটা রুলসই শিখবো, মোটা দাগে। পরে আমাদের শেষ, রুলস পড়া শেষ। এই হাতে গোনা এই ৫-৭টা নিয়ম শিখলে আপনি কোরআন পড়তে পারছেন। তো এই ৫-৭টা নিয়ম কেন আমরা ভালো করে পড়তে পারবো না? আমরা এত বিশাল একটা কোরআন শিখতে যাচ্ছি। আচ্ছা, গুন্না হচ্ছে, গুন্নাটা কি? এই যে রনি ভাই একটু আগে আমি বলেছি গুন্না হবে না, গুন্না করে ফেলেছি, বলছে হবে। বুঝিয়ে এই গুন্নাটা কি? গুন্না হচ্ছে আওয়াজকে কিছু সময় ধরে রাখা, ধরে রাখা। আ এটাকে গুন্না বলা হয়। ১ নাম্বার গুন্নার রুলসটা হচ্ছে নুন অথবা মিমের উপর তাসদিদ থাকলে গুন্না হবে, অন্য হরফ আসলে গুন্না হবে না। আমি জিজ্ঞেস করব যে ১ নাম্বার রুলসটা বলেন, ৩ নাম্বার রুলসটা বলেন, ৫ নাম্বার রুলসটা বলেন, ২ নাম্বার রুলসটা বলেন। তখন আপনাকে বলতে হবে। তারপর ২ নাম্বার রুলসটা হচ্ছে মিম সাকিনের পরে বা মিম আসলে গুন্না হবে। মিম সাকিন, মিম হচ্ছে একটা হরফ, উপরে যখন সাকিন থাকবে একত্রে আমরা বলি মিম সাকিন। মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুন্না হবে। গুন্না হবে মানে হচ্ছে মিমটাকে, এই মিমটা কি? উচ্চারণে মিমটাকে ধরে রাখবো আমরা। আর যদি পরবর্তীতে বা অথবা মিম না থাকে তাহলে মিমটাকে ফার্স্ট পড়বো। ধরে রাখা যাবে না জজমটাকে। যেরকম এখানে দেখেন এই যে হিম, তারপরে বা আছে। এজন্য হিম বলে হিমটাকে ধরে রাখতে হবে। হিম ধরে রাখতে হবে এই বাটার জন্য। এখানে দেখবেন মিম সেকেন্ড আছে, এখানে মিম সেকেন্ডের পরে দাঁড় আছে। ও নাই, মিমও নাই। এজন্য এখানে হাম বলে ধরে রাখা যাবে না। ধরে রাখলে এটা রং হয়ে যাবে। হামদু ফার্স্ট করতে হবে এখানে ফার্স্ট। হামদু, 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 হামদু না থাকার কারণে। যদি বা থাকতো, মিম থাকতো তাহলে আমরা ধরে রাখতাম। আচ্ছা, বিষয়টা বুঝেন না এখনো কে, কে আমাকে বলেন? কে আছেন নিয়মটা এখনো বুঝেন নাই? আমি যে বুঝাচ্ছি। বুঝেন নাই কে আছেন? দয়া করে আমাকে বলেন। মুখস্থ হয় নাই ওইটা ব্যাপার না। মুখস্থ হয় নাই ওইটা ব্যাপার না, ওটাও হয়ে যাবে। কিন্তু বুঝেন নাই কে, কে? কেউ কি আছেন নিয়মটা বুঝেন নাই? হুজুর বুঝতে পারছি, আর দুই একবার ক্লাসটা দেখলে আরো ক্লিয়ার হয়ে ঠিক যাবে। আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে আপনারা এটা ইয়া করবেন, বাসায় এভাবে মুখস্থ করে নিবেন। এটা হচ্ছে বড় কথা। ২ টা নিয়ম। আমরা পিছনের রুলস গুলো থেকে যে নিয়মগুলো শিখেছি, আ একটা পৃষ্ঠার উপরে আপনি শুধু রুলস গুলো নোট করবেন। ১ম এ হরকত, হরকতের রুলসটা লিখবেন। তানবিন, তানবিনের রুলসটা লিখবেন। আ জজম, জজমের রুলস লিখবেন। তাসদিদ, তাসদিদের রুলস লিখবেন। তারপরে মাদের হরকত, মাদের হরকতের রুলস লিখবেন। মাদের হরফ, মাদের হরফের রুলস লিখবেন। তারপর এক্সট্রা একটা পৃষ্ঠার মধ্যে শুধু গুণার নিয়মটা লিখবেন। তারপরে আল্লাহ শব্দটা লিখবেন এখানে। এগুলো সব একটা পৃষ্ঠায় লিখবেন। আর গুণাগুলো শুধু একটা পৃষ্ঠার মধ্যে লিখবেন। একটা পৃষ্ঠার মধ্যে শুধু গুণার রুলস গুলো লিখবেন। গুণা আওয়াজকে কিছু সময় ধরে রাখা। আমাদের এখানে পিডিএফ যেভাবে দেওয়া আছে এভাবেই নোট করবেন। তারপর ১ নাম্বার রুলস নুন অথবা মিমের উপর তাসদিদ থাকলে গুণা করে পড়তে হবে। অন্য হরফের উপর তাসদিদ থাকলে গুণা হবে না। বাস শেষ। ২ নাম্বার নিয়ম মিম সাকিনের পরে বা মিম থাকলে গুণা হবে, অন্য হরফ থাকলে গুণা হবে না। বাস শেষ। আচ্ছা। এখন আমাদের কিছু কথা হচ্ছে, আমরা এখন একটু পরে আবার প্র্যাকটিসে যাই। আ আজকে হচ্ছে শনিবার। যদি রোজা, রোজা যদি ২৯ টা হয়, মিউট করে দেন সকলে। শুধু আমাদের কথা শোনেন আপাতত। রোজা যদি ২৯ টি হয়, তাহলে ঈদ হবে বাংলাদেশে সোমবার। সোমবারে ঈদ হবে। যদি রোজা ২৯ টা হয়। আর যদি রোজা ৩০ টা হয়, তাহলে হবে মঙ্গলবারে। তাহলে আজকে হচ্ছে শনিবার, আগামীকালকে আমাদের ক্লাস নেই, রবিবার।
সোমবারে ক্লাস আছে, এখন সোমবারের ঈদ হতেও পারে, তার মানে ক্লাস করা সম্ভব নয়। তাহলে আজকের ক্লাসটি হচ্ছে আমাদের ঈদ পূর্ববর্তী শেষ ক্লাস। এখন ঈদ পরবর্তী মঙ্গলবারে যদি ঈদ হয় বা সোমবারে ঈদ হয়, মঙ্গলবারে তোমাদের ক্লাস নেই নর্মালি, বুধবারে ক্লাস আছে। ঈদ পরবর্তী তাহলে আমাদের ক্লাস আছে, সরি বুধবারে ক্লাস আছে, না বুধবার, হ্যাঁ বুধবারে ক্লাস আছে। ঈদ পরবর্তী তাহলে আমাদের বুধবারে ক্লাস আছে, বৃহস্পতিবারে ক্লাস আছে, আবার শুক্রবারে ক্লাস নেই। বুধবার, বৃহস্পতিবার ঈদ পরবর্তী আমাদের ক্লাস, শুক্রবারে ক্লাস নেই, তারপর আবার শনিবারে ক্লাস আছে। তাহলে ঈদ পরবর্তী আমাদের কিবার আমরা ক্লাস নিতে পারি, এটা আমাদেরকে একটু পরামর্শ দিবেন। ঈদ পরবর্তী আমাদের কিবার থেকে আমাদের ক্লাসটা শুরু করতে পারি? আমাদের বন্ধ যদি আমাদের আমরা আচ্ছা একটু বলে নিই আমাদের জি জি এখন আমরা যতটুকু মোটামুটি বুঝতে পারতেছি, কিন্তু বেশি গ্যাপ হলে তখন কিন্তু আমরা এটা আবার হারিয়ে ফেলবো। এটা নরমালি বিষয়, এটা নরমাল বিষয়টা। এখন আমাদের ঈদ পরবর্তীতে আমাদের ক্লাস কিবার হতে পারে? আচ্ছা পরামর্শ দিন এখন ফিরোজ ভাই। বৃহস্পতিবারে করা যায়, বৃহস্পতিবারে করা যায়। আমরা যদি মঙ্গলবারে ঈদ করি তাহলে বুধবার একদিন আমরা একটু হয়তো একটু ইয়ে করলাম, তারপর আমরা ক্লাস করতে পারি, আমার মতামত। আর ক্লাস শুরু হবে কয়টায়? 8:30 না 9টায়? আর আরেকটা কথা হচ্ছে, হ্যাঁ ঈদ পরবর্তী সময় আমাদের ক্লাস হবে রাত্র 9টা থেকে, রাত্র 9টা, রাত 9টা, হ্যাঁ রাত্রে 9টা থেকে। আলহামদুলিল্লাহ। আর বাকিদের পরামর্শ দেন, মতামত দেন। আমি রিয়াজ ভাইয়ের সাথে একমত আছি, বৃহস্পতিবার হলে ভালো হয়, সমস্যা নেই, সবাই বলেন। আমিও বৃহস্পতিবারই বলেছি। হ্যাঁ আমি আপনার সাথে একমত, সেটাই বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। বাকিদের সবাই বলেন। ঠিক আছে, মঙ্গলবার ঈদ আছে, অনেকে আমরা দেখা যাচ্ছে চাকরি করেছেন, ব্যস্ততা থাকে, ঈদের পরে হয়তো বা এদিক সেদিক বেড়াতে যাবেন, দেখা গেছে আমরা ক্লাস শুরু করব, তারপর দেখা যাচ্ছে আপনাদের অনুপস্থিতি থাকবে, ওইটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের পরবর্তীতে ভালো লাগবে না। তারপর দেখা গেছে যে একজন অনুপস্থিত থাকলে সেটা মিস করে ফেলবে, সমস্যায় পড়ে যাবে, ক্লাস একটা মিস করে ফেললেই সমস্যায় পড়ে যাবেন। তো এজন্য সবকিছু চিন্তা করতে হবে আমাদের। আপুদের কি অবস্থা বলেন? আপুদের কি অবস্থা? ভালো হয়। সবাই আপুদের তো যে জামাই আসবে রান্না বান্না করবে, হ্যাঁ বাসায় মেহমান থাকতে পারে, অনেক জায়জামারা থাকতে পারে, সব দিক দিয়ে চিন্তা করতে হবে আমাদের। আরো তো নাতিন জামাই আসবে। অসুবিধা নেই হুজুর, আমরা ওই দিনে ক্লাস করবো, বৃহস্পতিবারে। মিস করা যাবে না, একটা ক্লাস মিস করা যাবে, যারা ক্লাস করতে চান একটা ক্লাস ইনশাআল্লাহ ক্লাস মিস করবেন তো সমস্যা পড়ে যাবেন। আপনি কিছুই পারেন না, আপনি শেষ পর্যন্ত লেগে থাকেন, আমি প্রত্যেককে সাজেস্ট করব আপনার পারতে হবে, আপনি শুধু লাস্ট পর্যন্ত সরি আমি শুনতে পাই, বৃহস্পতিবার কটা থেকে শুরু হবে? আমাদের ক্লাস হবে ঈদ পরবর্তী থেকে রাত্রে 9টা থেকে। জি আচ্ছা আচ্ছা। ওস্তাদ জি, আজকে আপনি গ্রুপে লিখে দিবেন যে আগামী বৃহস্পতিবার দিন রাত 9টায় ক্লাস শুরু হবে, যারা অনুপস্থিত আছে তারা বিষয়টা জেনে যাবে। হ্যাঁ অবশ্যই এটা আমরা জানিয়ে দেব ইনশাআল্লাহ। নোটিশ দিবেন, অবশ্যই এটা জানিয়ে দেব ইনশাআল্লাহ। তামান্না আপু, আপনার কি মতামত? বৃহস্পতিবার দেখেন আমরা কিন্তু ক্লাস শুরু করব, আমাদের সমস্ত ব্যস্ততা থেকে আমরা কিন্তু নরমালি কোথাও বের হওয়ার সুযোগ পাই না। আমার জন্য ভালো আর কি সব দিক থেকেই। আচ্ছা বলি, এটা শুনেন, এখন আমাদের সেফনেসটা কতটুকু, আমরা কিন্তু নরমালি শুনেন কোথাও বের হওয়ার সুযোগ পাই না আমরা, কারণ আমাদের বছরে সারাটা বছর এরকম আমাদের বেস চলে একের পর এক। এই যে এখন রানিং 4টা ক্লাস চলতেছে রানিং, আপনারা এবং 4টা ক্লাস আরো চলতেছে আমাদের। তো এখন দেখা গেছে যে বিষয়টা এর পরবর্তী পরদিনের পর দিনে আমরা ক্লাস শুরু করবো, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু দেখা গেছে আমরা ক্লাস শুরু করার পর আপনাদের ব্যস্ততা থাকবে, ক্লাস অনুপস্থিত থাকবেন, তখন কিন্তু আমাদের এটা করা যাবে না। আমাদেরকে আপনারা যেটা বলবেন আমরা সেটাই করবো, আমাদের সমস্ত কাজ ফেলে রেখে আমরা ক্লাসগুলো করার চেষ্টা করব। আমরা চাচ্ছি না বেশি লং টাইম নেওয়ার জন্য, কারণ আমরা যদি লং এখানে একটা গ্যাপ তৈরি করে ফেলি তাহলে আমরা যেটা অর্জন করেছি সেটা কিন্তু আমরা হারিয়ে ফেলবো। এর জন্য হ্যাঁ
আচ্ছা, তাহলে আমাদের ক্লাস আপনাদের মতামতের ভিত্তিতে আমরা নির্ধারণ করতে পারি যে ঈদ পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো হবে বৃহস্পতিবার। এখন ঈদ সোমবার হোক বা মঙ্গলবারে হোক, যেদিনই হোক আমাদের ক্লাস হবে বৃহস্পতিবার রাত্র ৯টা জি থেকে ইনশাল্লাহ। রাত্র ৯টা থেকে আমাদের ক্লাস হবে। আর এটা হচ্ছে ফাইনাল ডিসিশন যেটা। তারপরও যদি কোনো সমস্যা হয়ে যায় আর কি, তাহলে দেখা যাচ্ছে আমরা যদি ডেটটা চেঞ্জ করে নিই, তাহলে ওইটা আমরা গ্রুপে অবশ্যই জানিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। কিন্তু আমাদের এখন ফাইনাল ডিসিশনটা হচ্ছে যে আমাদের ঈদ পরবর্তী ক্লাস হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত্র রাত ৯টা। ৯টা থেকে ইনশাল্লাহ। যেহেতু রাত্র ৯টা থেকে আপনারা দেখা গেছে যে কোথাও ঘুরতে গেলেও বা কোথাও বেড়াতে গেলেও আপনার ওইখানে বসে থেকে আপনার ফোন আছে আপনার বসে ক্লাসটা করে ফেলতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমাদের এই সুযোগটা আমরা হচ্ছে না, রাত্রে কারণ আমাদের হ্যাঁ রাত্র ৯টা আমাদের ওই সুযোগটা হচ্ছে না। আমাদের জায়গা বসে থেকে আমাদের ক্লাস করাতে হবে, আমরা যেখানেই যাই না কেন ওইখান থেকে এসে হলেও আমাদের ক্লাস করাতে হবে। আচ্ছা, মনিটর তাহলে আমাদের হ্যাঁ মনিটর অবশ্যই পিসি লাগবে, এছাড়া তো হবে না। তাহলে আমাদের ফাইনাল ডিসিশনটা হচ্ছে ঈদ পরবর্তী বৃহস্পতিবার রাত্র ৯টা থেকে আমাদের ক্লাস করবে ইনশাআল্লাহ। এখন আমাদের আজকে হচ্ছে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, ৪ দিন আমাদের বন্ধ আছে। ৪ দিন বন্ধ মানে হচ্ছে অনেক বিশাল একটা সময়, কোরআন শেখার ক্ষেত্রে এটা বিশাল একটা সময়। ৪ দিন, এই ৪ দিন বাসায় কি করবেন আপনারা? পড়বেন কি পড়বেন না বলেন তোমাকে? ইনশাআল্লাহ পড়বো, পিছিলা পড়াগুলো পড়ে যাব। না অবশ্যই পড়বো, আমি অবশ্যই প্র্যাকটিস করব। ৪ দিন হাতে সময় পেয়েছেন মানে হচ্ছে এই যে পিছনের যে রুলস গুলো আমরা পড়েছি, আপনাদের কাজ হচ্ছে আমি আবার স্ক্রিনে দেখাই, পিছনের পড়াগুলো করবো এখন। পিছনের পড়াগুলো একদম খুব ভালো করে আপনি আয়ত্তে নিয়ে আসবেন। আমি জিজ্ঞেস করবো তানবিন কাকে বলা হয়, আপনি ১ সেকেন্ডও দেরি করবেন না। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, তানবিন উচ্চারণ হরকতের উচ্চারণ প্লাস দন্তন্য। মাদের হরফ কয়টি কি? মাদের হরফ ৩টি। কি জবরের বাম পাশে কালি আলিফ, জেরের বাম পাশে জজম আলিফ, পেশে বাম পাশে জজম ওয়াও। মাদের হরফ লম্বা করে পড়তে হয়। মাদের হরকত কয়টি কি? মাদের হরকত ৩টি। খারাজ জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলা হয়। গুন্না কাকে বলে? গুন্না আওয়াজকে কিছু সময় ধরে রাখা। গুন্নার ২ নাম্বার রুলস কি? মিম থাকলে পরে বাম মিম থাকলে গুন্না হবে, অন্য হরফ থাকলে গুন্না হবে না। গুন্নার ১ নাম্বার রুলস কি? নুন অথবা মিমের উপর তাসদীদ থাকলে গুন্না হবে, অন্য হরফ থাকলে গুন্না হবে না। এরকম ভাবে জিজ্ঞেস করার সাথে সাথে যেন আপনি বলতে পারেন, এমন ভাবে এগুলোকে মুখস্থ করে ফেলবেন। এটা হচ্ছে আপনাদের এক কাজ, বাসার কাজ। তারপরে বাসার প্র্যাকটিস হচ্ছে আমাদের যে ২ মাসে কোরআন শিক্ষা যে পিডিএফ ফাইলটা রয়েছে, এই পিডিএফ ফাইলটি প্রয়োজন আপনি এটাকে আপনি ইয়া করে নেবেন, কম্পিউটার দোকান থেকে আপনি এটাকে বের করে নেবেন, ফটোকপি করে নেবেন এটাকে। এই এখানে কয়টা পেজ আছে? ৪০টার মতো পেজ আছে। এই ৪০টা পেজ বের করতে বেশি টাকা লাগবে না, হয়তো ১০০ টাকা নিতে পারে, যাই লাগুক। বের করে নেবেন প্রয়োজনে, যদি ফোনে পড়তে সমস্যা হয়। তারপরে আপনি এই পিডিএফ এর প্রত্যেকটি শব্দ এমন ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর পড়ার সময় আমরা এই বিষয়টা নোট করে রাখবেন প্রয়োজন, আমাদের কথাটা। একটা হরফ পড়বেন, একটা হরফ পড়ার সময় খেয়াল করবেন এখানে আপনি কোন নিয়মটা কাজ করেছেন। হরকত কাজ করেছি নাকি মাদের হরকত কাজ করেছে নাকি মাদের হরফ কাজ করেছে, কোন নিয়মটা কাজ করেছে এখানে। এখানে কি জজম কাজ করেছে নাকি তাসদীদ কাজ করেছে। এখানে এই যে হউটা উচ্চারণ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি পরে তাসদীদ আছে। এখন তাসদীদের সাথে অ্যাডজাস্ট করতে হবে। হুর 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 রে রে হুর রে, তারপরে তাসদীদের নিয়ম কাজ করেছে। হুররি 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 হুররি। একটি শব্দ একসাথে কেউ পড়ার চেষ্টা করবেন না, কেউ না। একটা শব্দকে একসাথে পড়ার চেষ্টা করবেন না। প্রথমে আপনি কি করবেন, এই যে এটা দুটোকে একসাথে পড়বেন। জুইয়ি 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 দুইয়ি অ্যাডজাস্ট করে জুইয়ি 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 বারবার পড়বেন। ইজি করার পরে আপনার সামনে পড়বেন। না 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 জুইয়ি 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 না। যেরকম মনে করেন এই যে এটা, এখানে দুটো অ্যাডজাস্ট করে সাওয়া 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 বারবার পড়বেন। তারপরে যেটা লাত লাত জজমকে ধরে ফেলবে, লাত লাত সাওয়ালাত 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 সাওয়ালাত, এভাবে পড়বেন ইনশাআল্লাহ। তারপরে পড়তে গিয়ে আপনাদের যে কোনো সমস্যায় আমাদেরকে নক করবেন, পার্সোনালি নক করবেন, আমাদেরকে কল দিবেন। কল দিয়ে বলবেন যে ভাই আমি এটা শোনাতে চাচ্ছি আপনাদেরকে। বা আপনারা যখন প্র্যাকটিস করবেন আমাদেরকে এক পৃষ্ঠা শোনাবেন। আমরা আপনাদেরকে এক্সট্রা সময় দিব। প্রয়োজনে আপনাকে যে এভাবে লিংক দিয়ে আপনাকে আমরা এক্সট্রা সময় দিব, এক্সট্রা পড়াবো। যে আমাদেরকে এভাবে একটা শব্দ করে। তারপরেও আপনারা এভাবে পড়েন ইনশাআল্লাহ। এটা করবেন অবশ্যই। যে কোনো সমস্যা আমাদেরকে নক করবেন। সমস্যা ছাড়াও আমাদেরকে কল করবেন। কল করে বলবেন যে ভাই আমি এই বিষয়টা আমি একটু বুঝতে পারতেছি না, আমাকে একটু বুঝিয়ে দেন। গুণনাটা বুঝতে পারতেছি না, একটু বুঝিয়ে দেন। জজমটা বুঝতে পারতেছি না, বুঝিয়ে দেন। তাসদীদের বুঝতে পারতেছি না, বুঝিয়ে দেন।
আমরা আপনাদেরকে সময় দিব, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি নাই আর কার কি আছে?